প্রথমে আমি অল্প একটু গরুর মাংস বাবুর জন্য বিরিয়ানি করার জন্য ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নেব এবং একই সাথে আমি একবারে পোলাওয়ের চালটাও ধুয়ে নেব। অল্প একটু রান্না করব আমার বেবির জন্য। পোলাওয়ের চালটাকে ভালোভাবে ধুয়ে আমি ঝরিয়ে রাখবো। পোলাওয়ের চালটা ভালো করে ঝরতে থাক, এর মধ্যে আমি মাংসটা রেডি করে নিই। এক সাইডে গরম পানি দিয়েছি ফোটানোর জন্য এবং অন্য সাইডে আমি প্রেসার কুকারে পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচামরিচ, লবণ এবং এর সাথে যে বিফগুলো ছিল সেই বিফগুলো আমি তেল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মাংস কষানোর যেই পর্যায়ে পানি ছেড়ে তেল ভেসে উঠবে সেই পর্যায়ে আমি রেডিমেড যে বিরিয়ানি মশলা সেই মশলা কিছুটা অ্যাড করে দিচ্ছি মাংসের সাথে। পুরোটা মশলা আমি একবারে দেব না, বাকি মশলা রেখে দিয়েছি যেটা আমি পোলাওয়ের সাথেও দেব মিক্স করার সময়। আর এদিকের যে গরম পানি এটা আমি একটু একটু করে দেব। গরম পানি দিলে একে যেমন রান্নার স্বাদ ভালো হয়, ঠিক তেমনি ভালো করে কুকিং প্রসেসটাও চলে। চুলা ধরিয়ে নিচ্ছি, জালটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এখন আমি যে বিফটা রান্না করেছিলাম সেটা পানিটা একটু মেপে নেব। তো আমি জাস্ট পানি মেপে মেপে আগে পানিটা দিয়ে নেব। 1 2 3 পৌনে 4 অলমোস্ট। গরম আমার হাত থেকে পড়ে গেছে, তবে এটা ধোয়া আছে। ঠিক আছে, তো আমি যেহেতু 2 পট পানি নিয়েছিলাম সেই জন্য আমাকে 4 পট পানি দিতে হবে। তো আমি আরও হাফ পট পানি এটাতে অ্যাড করব। তো আমার পানি অ্যাড করা শেষ, আরও হাফ কাপ পানি অর্থাৎ 4 কাপের মতোই পানি হয়েছে। চুলার জাল কিন্তু চলছে। এখন আমি ওই যে আগে থেকে ধুয়ে রাখা যে চালটা ছিল পোলার চাল, ওইটা এটার মধ্যে অ্যাড করে দেব। যখন হাতে কোনো সময় থাকে না এবং খুব অল্প মশলায় যখন বাচ্চার জন্য আমি রান্না করি তখন আসলে ইনস্ট্যান্ট এর থেকে সহজভাবে বিফ বিরিয়ানি আসলে আমি আর কীভাবে করা যায় জানি না। এর আগেও কয়েকবার আমি ট্রাই করেছি কিন্তু কখনো ভিডিও বানাইনি। আজকে প্রথম ভিডিও বানাচ্ছি, দেখি কেমন হয়। আজকে শুক্রবার এমনি আমার একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। আমি চেষ্টা করি অ্যাটলিস্ট শুক্রবার একটু বেশি করে কয়েকটা আইটেম তৈরি করার। তো এখন আর কোনো কাজ নেই, এখন মোটামুটি মিডিয়াম হিটে আমি একটু জাল দিচ্ছি। টকটক করে যখন ফুটে উঠে যখন সবটা একসাথে মিশে যেতে থাকবে পানি এবং চাল, তখন আমি ফ্লেম লো করে দমে দেব। সামান্য একটু বিরিয়ানি মশলা আমি আর একটুখানি অ্যাড করে দিচ্ছি এটার সাথে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমার বাবু এমনি নর্মালি মাংস রান্না করে দিলে অত খেতে চায় না, কিন্তু একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি বিরিয়ানি তার খুব পছন্দ, সে এটা খায় মজা করে। এর জন্য আমি 2-1 দিন পর পরই চেষ্টা করি অল্প একটু হলেও বাবুকে একটু বিরিয়ানি রান্না করে দেওয়ার। আমি সামান্য একটু লবণ অ্যাড করবো এর সাথে, যেহেতু আমি চালে কোনো লবণ দিইনি, লাগলে আবার পরে অ্যাড করব। বাচ্চাদের রান্নায় আমি খুব বেশি লবণ দিই না। এখন আমি এর সাথে গুঁড়ো দুধ অ্যাড করব, ফুল ক্রিম মিল্ক পাউডার, যেটা আমি 3 চামচ ডিপ্লোমা দুধ অ্যাড করে দিচ্ছি এবং একই সাথে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। দুধে মিষ্টি হবে, তারপরও সামান্য একটু মিষ্টি দিচ্ছি যেহেতু আমি বাবুর জন্য রান্না করছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু আমি একসাথে মিশিয়ে দেব। আমার পানি অনেকটা টেনে আসছে, আরও একটু টেনে আসার পরে আমি
ফ্লেম একদম লো করে ঢেকে দেব। এই রান্নায় আমি কেওড়া জল, গোলাপ জল কোনোটাই ইউজ করি না, কারণ এই যে কেনা যে বিরিয়ানির মশলার প্যাকেট, এই বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে রান্না আমি এর আগেও করেছি। এমনিতেই খুব সুন্দর একটা স্মেল স্প্রেড আউট হয়, তাই আর আলাদা করে দিচ্ছি না। আর এমনিও আমার কেন যেন মনে হয় যে কেওড়া জল বা গোলাপ জল দিলে এত বেশি ঘ্রাণ আসে, যার জন্য না খাওয়া যায় না বেশি, এমনি তেলের জিনিস, তাই আমি সাধারণত এই ধরনের রান্না একটু স্কিপ করি। আমি অল্প কিছু কাঁচা মরিচ ছড়িয়ে দেবো, এটাতে ঝাল ঢুকবে না, সুন্দর ফ্লেভার আসবে। এখন আমি ঢেকে দেব। এখন আমি ফ্লেমটাকে মোটামুটি লো করে দেব। তো দমে দেওয়া শেষ, এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। এই যে আমার যার জন্য বিরিয়ানি বানিয়েছি সেও চলে এসেছে। দেখুন বিরিয়ানি কতটা ঝরঝরে, এবং মাংসগুলো একদম ভেঙে যাচ্ছে, ওয়েল কুকড। আমি এখন চুলাটা একদম বন্ধ করে সামান্য একটু ঘি দিয়ে আরো কিছুক্ষণ দমে রেখে তারপর সার্ভ করব। হ্যাঁ বাবা, এই যে এই যে এই যে, হ্যাঁ এটা আমার বাবা খাবে। হ্যাঁ, তো এই যে আমি অল্প একটু নিয়ে নিয়েছি আগে, এটা এখন আমার বেবিকে খাওয়াবো। এই হচ্ছে আমার ইনস্ট্যান্ট হাফ অ্যান আওয়ারের বিরিয়ানি।